দশম গ্রেডে উন্নীত করা সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। উচ্চতর গ্রেড প্রাপ্তির সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তার দাবি তাদের। এর আগে শনিবার আন্দোলনরত শিক্ষকরা শাহবাগ অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়েন। এদিকে শিক্ষকদের কর্মবিরতির কারণে সারা দেশে বিভিন্ন প্রাথমিক স্কুলে পাঠদান বন্ধ থাকার খবর পাওয়া গেছে। আমাদের আজকের দাবি হইল সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলি আজকের ক্লাস আমাদের বর্জন এবং যতক্ষণে আমরা প্রজ্ঞাপন দশম গ্রেডে হাতে না পাবো ততক্ষণে আমাদের এই দাবি এই আন্দোলন অব্যাহত থাকবে। সকাল থেকে আমরা অবস্থান কর্মসূচিতে আছে এবং সারা বাংলাদেশে আমাদের ক্লাস বর্জন চলছে। এই ন্যায্য দাবিগুলি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা বিনীত আবেদন করছি এবং আমরা যেন এই দাবিগুলি সহ আমরা বাড়িতে ফিরে যেতে পারি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং বরিশালের বাকেরগঞ্জে আছেন অপূর্ব অপু। শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানবো তাদের কাছে। শুরুতেই যাচ্ছি সামিয়ার কাছে। সামিয়া, সারা দেশে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মদিবস স্থগিত কর্মসূচি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা আছেন তারা। আমরা দেখছি সকাল থেকেই এই যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। একই সাথে শুধু ঢাকায় নয়, দেশের সারা দেশেই আসলে কর্মসূচি তারা পালন করছেন। এবং জানিয়ে রাখি 13তম গ্রেডে আসলে তাদের বেতন হয় এবং সেই 13তম গ্রেড থেকে তাদের বেতন উন্নতি করে দশম গ্রেডে যাতে তাদের বেতন দেওয়া হয় সেই দাবিতেই কিন্তু তারা আসলে রাজপথে লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছেন এবং অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। জানিয়ে রাখি গতকালকে সেই কর্মসূচির ধারাবাহিকতায় কিন্তু তারা আসলে একটি এই শহীদ মিনার থেকে শাহবাগের দিকে আসলে তারা পদযাত্রা করে যেতে থাকেন এবং সেই মুহূর্তে কিন্তু আসলে পুলিশি বাধার সম্মুখীন তারা হন এবং সে সময় আমরা দেখেছি পুলিশি বাধার সম্মুখীন হওয়ার ফলে শিক্ষকরা যেটা আমাদেরকে জানিয়েছিলেন সে সময় আসলে তাদের শিক্ষকের অনেকেই আহত হন এবং হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেই প্রেক্ষিতে কিন্তু আসলে সেই পুলিশি বাধার যে ঘটনাটি ঘটেছে সেটির প্রতিবাদী কিন্তু তারা আজকে রাজপথে অবস্থান করছেন এবং এই যে কর্মবিরতির কথা আমরা বলছিলাম সেই কর্মবিরতি কিন্তু তারা ঘোষণা করেছেন। সারা দেশে এই কর্মসূচি তারা পালন করছেন এবং তাদের 3টি দাবি মূলত তারা আসলে আজকে কিন্তু তারা আসলে 3টি দাবি তুলে ধরেছেন। আমরা দেখছি 13 বছর, 10 বছর এবং 16 বছর পূর্তিতে কিন্তু উচ্চতর গ্রেড প্রাপ্তির যে সমস্যাটি রয়েছেন সেটির সমাধান কিন্তু তারা চায় এবং আমরা দেখছিলাম যে এই কর্মসূচি তারা সারা দেশে আসলে ঘোষণা করেছেন। তারই প্রেক্ষিতে আমরা যাব বরিশালে, একই কর্মসূচি পালন করছেন সেখানের প্রাথমিক শিক্ষকরা এবং জানবো আমার সহকর্মী অপূর্ব অপুর কাছ থেকে সেখানের পরিস্থিতি। দেশের জেলা শহরগুলোতে আমি আছি বরিশালের প্রত্যন্ত বাকেরগঞ্জ উপজেলায় রয়েছি। এখানটাতে সহ বরিশালের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা 3 দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন এবং কর্মবিরতিতে তারা যেটি বলছেন যে সকাল থেকে তারা স্কুলে এসেছেন তবে তারা কোনো ক্লাস নেবেন না। তারা যে টিচার্স রুম রয়েছে সেই টিচার্স রুমে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছে। যদিও বা কোনো স্কুলে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বাইরের মাঠে খেলা করছে, আবার কোনো বিদ্যালয়ে দেখছি যে ক্লাসরুমে শিক্ষার্থীরা অবস্থান করছে। সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক সেই শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন যে গতকালকে ঢাকায় তাদের শিক্ষকদের উপর যে হামলার অভিযোগ তারা এনেছেন, তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই সাথে সাথে তাদের যে 3 দফা দাবি, অর্থাৎ প্রথম যে দাবিটি রয়েছে সরকারি শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণ করতে হবে, তারা বর্তমানে 13তম গ্রেডে রয়েছে। এর বাইরে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করার দাবি তুলেছেন এবং তৃতীয় দফা যে দাবিটি সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল সহ সব আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এবং স্কুলগুলোতে আমরা যেটি দেখছি কোনো স্কুলে যেটি বলছিলাম যে ক্লাসরুমে শিক্ষার্থীরা নেই, আবার কোনো স্কুলে ক্লাসরুমের শিক্ষার্থীরা রয়েছে। সেই ক্ষেত্রে এখানকার আন্দোলনরত
শিক্ষকরা যে দাবিটি বলছেন যে তারা যতক্ষণ না পর্যন্ত কেন্দ্র ঘোষিত তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্তই তারা তাদের এই কর্মবিরতি অব্যাহত রাখবেন। তারা দীর্ঘ বছর পর্যন্তই সরকারের পালাবদল হয় কিন্তু তাদের ভাগ্যের কোনো পালাবদল হয় না। তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং মর্যাদা, শিক্ষকদের মর্যাদা রক্ষায় তারা এই তাদের আন্দোলন অব্যাহত রাখবে। আমার কাছে সবশেষে এতটুকুই খবর ছিল দুপুর পর্যন্ত। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে।